আজকের প্রথম খবরটা হলো হাইলাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারি, ধৃত 6 জন। হাইলাকান্দির জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারিতে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিরা হলেন হুসেন আহমেদ বরবুইয়া, সিরাজুল ইসলাম লস্কর, ওম প্রকাশ সিং, দীনেশ কুর্মী, ব্রহ্মানন্দ কুর্মী এবং সুরজ রবিদাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই জালিয়াতি চক্রটি এখন পর্যন্ত 106টিরও বেশি ভুয়ো জন্ম প্রমাণপত্র প্রস্তুত করেছে। পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত 6 জনকে গ্রেফতার করে। মূলত হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল এবং লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অবৈধভাবে জন্ম প্রমাণপত্র তৈরি করে সরকারি পোর্টালে আপলোড করার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে জন্ম প্রমাণপত্র আপলোড করে সন্দেহভাজন ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র প্রদান করা হয়েছে। তদন্ত অনুযায়ী একটি বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে সন্দেহভাজন বিদেশি নাগরিকরা এই ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করে ভারতীয় নাগরিকত্বের নথি সংগ্রহের চেষ্টা করছিল। এর সঙ্গে সরকারি কর্মচারী বা মধ্যস্থতাকারী কারও মধ্যস্থতা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। জানা গেছে, কিছু অসাধু স্বাস্থ্যকর্মী ও দালালের সহযোগিতায় নতুন জন্ম প্রমাণপত্র তৈরি করা হয়েছিল। এরপর নথিগুলো সরকারি পোর্টালে আপলোড করা হয় যাতে কোনো সন্দেহ সৃষ্টি না হয়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরে ফ্লাইওভারের জন্য বাজেটে অর্থ বরাদ্দ নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস। শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি। ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কি না সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তার কথায়, সম্প্রতি 2025-26 অর্থবছরের বাজেটে শিলচরের 2টি ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এভাবে বাজেটে বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয় এবং ডাকডোল বাজিয়ে ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবে সেই প্রকল্পের অস্তিত্ব নেই। রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করে অভিজিৎ পাল বলেন, 2022 সালে ফ্লাইওভার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আজ অবধি বলতে গেলে কোনো অগ্রগতিই হয়নি। কিছুদিন আগে এ নিয়ে জনগণের মতামত নেওয়া হয়েছে। গৌহাটি বা অন্য এলাকায় ফ্লাইওভার নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেখা যায় না। গৌহাটি, নোয়াগাঁও, যোরহাটে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, কিন্তু এর জন্য বাজেটে অর্থ বরাদ্দের দৃষ্টান্ত দেখা যায় না। নাগরিক ডেকে মতামত নেওয়া দেখা যায় না। শুধু শিলচরের ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ করা দেখানো হচ্ছে। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরবাসীকে এসব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাজেটে বরাক উপত্যকাকে বঞ্চিত রাখা হয়েছে। বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য মাত্র 105 কোটি টাকা বরাদ্দ হয়েছে। একই বাজেটে এর বিপরীতে বড়োল্যান্ডের জন্য বরাদ্দের পরিমাণ 1143 কোটি, কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 621 কোটি এবং উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্তশাসিত পরিষদের উন্নয়নে 306 কোটি বৃহৎ সংখ্যক অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, বরাক উপত্যকার উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রকল্পগুলো এখনও পর্যন্ত হিমঘরে পড়ে রয়েছে। বাজেটে ফ্লাইওভারের জন্য 700 কোটি, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে 105 কোটি টাকা এবং সনবিলের উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দ ছাড়া আর কিছুই নেই। আজকের পরবর্তী খবরটি হলো রমজান মাস উপলক্ষে জিএনআরএফ এর খাদ্য সামগ্রী বিতরণ। রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইসলাম সংগঠনের অন্যতম বিভাগ গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন অর্থাৎ জিএনআরএফ নামের সংস্থাটি ভারতব্যাপী দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বিভিন্ন সময় খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। রবিবার জিএনআরএফ এর শিলচর শাখার উদ্যোগে রমজান মাস উপলক্ষে শিলচরে বসবাসকারী বেশ কয়েকটি পরিবারকে খাদ্য সামগ্রী কিট বিতরণ করা হয়। এর মধ্যে চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। ফাউন্ডেশনের সদস্যরা বলেন, তারা কেবল রমজান মাসে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা সহ পরিবেশ দিবসে গাছ লাগানো সহ স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করে থাকেন। জিএনআরএফ সেবামূলক কাজের সঙ্গে বেশি করে সমাজদরদী মানুষ জড়িত হওয়ার জন্য অনুরোধ জানান। আজকের পরবর্তী খবরটি হলো বালাসোরা টুলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ড। মহাসড়কের বরখলা বালাসোরা টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টি হয় মহাসড়কে।
বড় ধরনের অঘটনের হাত থেকে রক্ষা পায়। জানা গেছে রবিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ বরখলার বালাসরা টোলগেটের সার্ভার রুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সার্ভার রুমের দায়িত্বে থাকা কর্মী সংবাদ মাধ্যমকে জানান, এদিন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখতে পান। তখন তিনি চিৎকার শুরু করেন। এতে ছুটে আসেন আশেপাশের লোক ও টোলগেটের কর্মীরা। শুরু হয় নিয়ন্ত্রণে আনার যুদ্ধকালীন তৎপরতা, কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে উঠছিল না। সঙ্গে সঙ্গে বরখলা থানাতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ও দমকলের 2টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সার্ভার রুমের কর্মী আরও বলেন, এই অগ্নিকাণ্ডে তার নিজস্ব জরুরি নথিপত্র সহ একটি ল্যাপটপ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, টুলগেটের শৌচালয় জল থাকার কথা থাকলেও বালাসরা টুলগেটে নেই। এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেন তারা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো, তীব্র জ্বরে ঘরবাড়ি ধ্বংস, প্রাণ হারালেন 34 জন। আমেরিকার বেশিরভাগ অংশে আঘাত হানা তীব্র জ্বর ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। এতে কমপক্ষে 34 জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। জ্বরের কারণে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। হাজার বর্গ কিলোমিটার বন পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকার জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত একাধিক টর্নেডো দেশটির 6টি রাজ্যে আঘাত এনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, গড়ের চাল ভেঙে পড়েছে, বড় ট্রাক উল্টে আছে। ফের জ্বরের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজকের পরবর্তী খবরটি হলো, ডিজে বাজিয়ে হোলির আনন্দ, সাউন্ড কমানোর কথা বলায় পিটিয়ে খুন। হোলির আগের দিন থেকেই হুলুর শুরু। রং খেলার পাশাপাশি গাগ গাগ করে ডিজে বাজিয়ে ফুর্তি করছিল একদল ছেলে। এদিকে দিন কয়েক পরে স্কুলে পরীক্ষা। অতিরিক্ত আওয়াজের জন্য পড়াশোনাও করতে পারছিল না পড়ুয়ারা। ডিজের সাউন্ড খানিকটা কমানোর জন্য অনুরোধ করতে বৃদ্ধের উপর হামলা, শেষমেশ পিটিয়ে খুন করা হলো তাকে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মৈহার জেলায়। পুলিশ জানিয়েছে, 64 বছর বয়সী মুন্না রামনগর থানার অন্তর্গত মনকিশোর গ্রামের বাসিন্দা ছিলেন। হোলির পার্টিতে ডিজের সাউন্ড কমানোর জন্য অনুরোধ করেছিলেন। তার জেরেই পিটিয়ে খুন করা হয় তাকে। পুলিশ আরও জানিয়েছে, সেদিন রাতে দীপক ও তার বন্ধুবান্ধব ডিজে চালিয়ে পার্টিতে মজেছিল। এদিকে সামনে স্কুলের পরীক্ষা, ঠিকমতো পড়াশোনা করতে পারছিল না প্রতিবেশীদের পড়ুয়ারা। দীপকদের ডিজের আওয়াজ কমাতে বলছিলেন শঙ্কর। সামান্য বসার পর শঙ্করের পরিবারের উপর হামলা চালায় দীপক ও তার বন্ধুরা। মারধর করা হয় মুন্না নামে বৃদ্ধের উপরেও। মারধরের পর গড়ে লুটিয়ে পড়েন ওই বৃদ্ধ। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। থানায় অভিযোগ দায়ের হতেই 5 জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। তাদের খুঁজে তল্লাশি অভিযান চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচরে বিশাল বর্ণাঢ্য শুভযাত্রা রামকৃষ্ণ মিশনের। শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচরে বিশাল বর্ণাঢ্য শুভযাত্রা বের হলো। রবিবার শিলচর টাউন ক্লাব ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে শিলচর শহর পরিক্রমা করে রামকৃষ্ণ মিশনে গিয়ে সমাপ্ত হয়। বর্ণাঢ্য শুভযাত্রায় 50,000-এরও অধিক ভক্তরা অংশগ্রহণ করেন এবং দেশ বিদেশের প্রায় 2 শতাধিক সন্ন্যাসী অংশগ্রহণ করতে দেখা যায়। শোভাযাত্রায় কলকাতা বেলুর মঠের গিরিশানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।